দেশ থেকে দেশান্তরে ঘরে বসেই হব ঘুরে। নমস্কার প্রিয় দর্শকগণ, কেমন আছেন সবাই? সুস্বাগতম আজকের ভিডিওয়ে। জলদাপাড়া জাতীয় উদ্যানে আজকে চলেছি সাফারির জন্য। এটা হচ্ছে ডুয়ার্সের মানচিত্র। জলদাপাড়ার টিকিট কাউন্টারের সামনে এই মানচিত্রটি দেখতে পাবেন। মানচিত্রের পাশে আবার বিভিন্ন জীবজন্তুদের ছবিও আছে। সাফারির জিপে উঠে সকাল 7টায় জঙ্গল সাফারি করতে করতে এগিয়ে চলেছি। আপনাদের একটা তথ্য এখানে দিয়ে রাখি, জলদাপাড়া সাফারিতে জীবজন্তু দেখা সেরা সময় হচ্ছে একদম সকালবেলায়। কিন্তু টিকিট কাউন্টারে লম্বা লাইন পড়ে, তাই সকালে টিকিট কেটে আপনারা যদি সাফারি করতে যান তাহলে অনেক জীবজন্তু দেখার সুযোগ মিস করবেন। আপনারা সাফারির আগের দিন রাতে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে পরদিন সকালে শুধু সাফারি জিপ নিয়ে বেরিয়ে পড়ুন, তাতে সাফারিটা সেরা হবে। যদি রাতের অভিজ্ঞতা করতে চান তাহলে জলদাপাড়াতে হলং বাংলো ভাড়া করে থাকতেও পারেন। এই দেখুন, পথে ময়ূরের দেখা মিলল। জলদাপাড়াতে 2 রকম সাফারি হয় জানেন তো, জিপ সাফারি আর হাতি সাফারি। হাতির পিঠে চেপেও আপনি আনন্দ নিতে পারেন। সাভানা তৃণভূমি আর তার মাঝখান দিয়ে এই রাস্তা জলদাপাড়া সাফারির একটা বিশেষ আকর্ষণ। পৌঁছে গেছি ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারের পাশে দেখা মিলল হাতি, তবে এটি এখানে বাঁধা আছে। ওয়াচ টাওয়ার থেকে এবার এগোচ্ছি আমরা। জলদাপাড়া কিসের জন্য বিখ্যাত জানেন তো? এক শৃঙ্গ গন্ডার। জংলি হাতির দেখা মিলল অবশেষে। জলদাপাড়ায় হাতি, গন্ডার, ময়ূর, বার্কিং ডিয়ার, হগ ডিয়ার, শূকর, সম্বল হরিণ, চিতা, বাইসন এসব জীবজন্তু রয়েছে। চিতার দেখা পাওয়া দুষ্কর, কিন্তু বাকিগুলো দেখার সুযোগ আছে ভালোই। চলুন, আজকে এখানেই শেষ। পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। টাটা।